কলম্বো থেকে ক্যান্ডি পৌঁছেছে টাইগাররা, সেখানে মিরাজরা পেয়েছে উষ্ণ অভ্যর্থনা। পুরো দল সিরিজ জয় ছাড়া আপাতত কিছুই ভাবছে না। সোমবার সন্ধ্যায় পাল্লেকেলেতে প্র্যাকটিস করবে বাংলাদেশ দল। তার আগে টিম হোটেলে টিম মিটিং এ সাজানো হচ্ছে রণকৌশল। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। দ্য গোল্ডেন ক্রাউন ক্যান্ডিতে বাংলাদেশের টিম হোটেলের নামটা ঠিক যেমন রাজকীয়, ঠিক একইভাবে বাংলাদেশ দলকে ঠিক রাজকীয়ভাবেই কিন্তু তারা অভ্যর্থনা জানিয়েছে। টিম হোটেলে আসার পর বাংলাদেশের মনটাই কিন্তু ভালো হয়ে যাওয়ার কথা। কলম্বো থেকে ক্যান্ডি প্রায় 3.5 ঘন্টার বাস জার্নি। মেহেদী হাসান মিরাজরা পাহাড় ঘেরা পথটা দেখতে দেখতে এসেছেন। ঠিক যেই পাহাড়গুলো দেখেছেন সেই পাহাড়গুলোর মতোই তাদের আত্মবিশ্বাসটাও কিন্তু ঠিক সেরকম উঁচুতে। সো বাংলাদেশ দল সেই আত্মবিশ্বাস নিয়েই থার্ড ওডিআই, যেটা কিনা আসলে সিরিজ ডিসাইডার, সেই ম্যাচটাতে মাঠে নামতে যাচ্ছে। বাংলাদেশের আগে কিন্তু এই ভেন্যুতে অর্থাৎ পাল্লেকেলেতে 2013 সালে ম্যাচ জিতেছিল। সো ওই জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে এই মাঠটাতে নামতেই পারে, কারণ বাংলাদেশের সূক্ষ্ম স্মৃতি আছে। আজকে দলটার সঙ্গে স্পিন কোচ, বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদকে হঠাৎ করে আসলে দেখা গেছে, যিনি কিনা প্রথম টেস্টে গলে ছিলেন, তারপর আসলে চলে গিয়েছিলেন টি-20-র যেই দলটা, সেই দলটার সঙ্গে তার যোগ দেওয়ার কথা। কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য একটা বাড়তি প্লাস পয়েন্ট যে মুস্তাক আহমেদ ঠিক সিরিজ ডিসাইডার যেই ম্যাচটা, সেই ম্যাচটার আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অর্থাৎ সবশেষ ম্যাচে কিন্তু বাংলাদেশ স্পিন দিয়ে, তানভীর ইসলামের কথা নিশ্চয়ই মনে আছে, ঠিক টিম বাস থেকে নেমে তানভীর ইসলামকে আমরা দেখেছি একেবারে পিঠ চাপড়ে বাহবা দিচ্ছিলেন মুস্তাক আহমেদ। অর্থাৎ মুস্তাক আহমেদ চান তানভীর ইসলামের কাছ থেকে সেরকমই একটা বোলিং, যেটা দিয়ে হয়তোবা তৃতীয় ওয়ানডেতেও শ্রীলঙ্কাকে আসলে কুপকাত করা যাবে। একই সঙ্গে স্পিন ডিপার্টমেন্ট সবশেষ ম্যাচে যেভাবে আসলে তারা ভূমিকাটা রেখেছে, মুস্তাক আহমেদকে পাওয়ার পর তারা কিন্তু মেন্টালি অনেক বেশি বুস্ট আপ হয়ে যাওয়ার কথা। নিঃসন্দেহে সেটা বাংলাদেশের যেই টিমটার মোরালি আসলে অনেকটা আপ করে দেওয়ার কথা। আমরা শান্তকে দেখেছি, শান্তকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে কেমন আছেন, কেমন ফিল করছেন, তিনি একটা উত্তর দিয়েছেন বেশ ভালো আছেন। নাজমুল হোসেন শান্তকে শেষ ওডিআইতে পাওয়া যাবে কিনা এটা নিয়ে একটা শঙ্কা আছে। সেক্ষেত্রে যদি তিনি না খেলতে পারেন তাহলে কি হবে? লিটন কুমার দাসকে হয়তোবা আবারও একাদশে ফিরিয়ে আনা হবে। লিটন কুমার দাসকে ফিরিয়ে আনা না হলেও সেক্ষেত্রে হয়তোবা নাইম শেখকে দেখা যেতে পারে একাদশে। অর্থাৎ এই দুজনের মধ্যে একজনকেই শান্ত রিপ্লেসমেন্ট হিসেবে একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে খুব সম্ভবত নাইম শেখ কিছুটা এগিয়ে থাকবেন, যেহেতু লিটন কুমার দাসকে আসলে প্রথম ওডিআইয়ের পর বাদ দেওয়া হয়েছে। মোটামুটি দলকে দেখে মনে হয়েছে তারা বেশ বুস্ট আপ। শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, তাদেরকে দেখেছি সস্ত্রীক আসলে টিম হোটেলে প্রবেশ করতে। সবাই ফ্যামিলি নিয়ে বেশ সুখী একটা পরিবার মনে হয়েছে। বাংলাদেশের এই পরিবারটা, বাংলাদেশের এই দলটা হয়তোবা শেষ ওডিআইতে যদি জিততে পারে বাংলাদেশ, তাহলে আরও অনেক বেশি সুখী মনে হবে। বাংলাদেশ ইতিহাস গড়বে লঙ্কা দ্বীপে, অর্থাৎ এর আগে কখনোই বাংলাদেশ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি। সো এটা বাংলাদেশের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। ঠিক এই গোল্ডেন ক্রাউন হোটেলে বসে নিশ্চয়ই সেই গোল্ডেন অপরচুনিটিটা কাজে লাগানোর একটা স্বপ্নের কথা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভাবছে। দলের সঙ্গে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু আছেন, সবাই মিলে নিশ্চয়ই একটা রণকৌশল সাজাচ্ছেন। কোচ সালাউদ্দিন আছেন, কিন্তু ঠিক 8 তারিখে দলের সঙ্গে হেড কোচ ফিল সিমন্সেরও কিন্তু যোগ দেওয়ার কথা। সবকিছু মিলে বাংলাদেশ এই ক্যান্ডিতে দুর্দান্তভাবে শেষ করুক ওয়ানডে সিরিজটা, সেটাই সবাই চায়। নাহিয়ান বিন, প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখা নয়, বাফুফের তরফ থেকে গোটা দলকে দেওয়া হবে জমকালো সংবর্ধনা। এই জন্য প্রস্তুত হাতির ঝিলের এমপি থিয়েটার। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শেষ, এবার স্বস্তিতে খানিক দম ফেলার সুযোগ। দেশের উদ্দেশ্যে রওনা হবার আগে রবিবার সকালে ফুটবলারদের ছোট্ট একটা ব্রেক। সন্ধ্যায় ফ্লাইট, তাই সকালে সময় পেয়েই ইয়াঙ্গুনের শুয়ে ড্রাগন প্যাগোডা দর্শনে গিয়েছিলেন ঋতুপর্ণা আর মনিকারা। সেখানে কিছুটা সময় তারা প্রার্থনায় কাটান। এই অল্প সময়েই মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ করেন দলের অধিনায়ক আফিদা খন্দকার ও ঋতুপর্ণা। রাষ্ট্রদূতের হাতে তুলে দেন বাংলাদেশ নারী দলের জার্সি।
বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠিয়ে এখন দেশের পথে আছে নারী দল। বাংলাদেশ সময় রাত 8টায় ব্যাংকক পৌঁছানোর পর প্রায় 3 ঘন্টা ট্রানজিট, সেখান থেকে ঢাকার পথে ফ্লাইট রাত 10টা 50 নাগাদ। সব ঠিক থাকলে ঢাকায় রাত 1টা 25 মিনিটে ল্যান্ড করবে আফিদা ঋতুপর্ণাদের বহনকারী বিমান। তবে সেখানেই শেষ নয়, বরং শুরু। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠায় বাংলাদেশ নারী দলের জন্য জমকালো রিসিপশনের ব্যবস্থা করেছে বাফুফে। সেজন্য বিমানবন্দর থেকে সরাসরি তাদের নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে অবস্থিত এমফি থিয়েটারে। ওখানে রাত 2:30টায় বাফুফের তরফে সংবর্ধনা জানানো হবে গোটা দলকে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল ও বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। ছোট আকারে সাংস্কৃতিক আয়োজন, খেলোয়াড়দের বক্তব্য এবং বাফুফের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হবে এই প্রোগ্রামে। বাফুফের এই তড়িঘড়ি আয়োজনের কারণ নারী দলের 2 সদস্য ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার 7 সকালে ভুটানে লিগ খেলতে রওনা হবেন। আরও কয়েকজন যাবেন 2 দিন বাদে। তাই গোটা দলকে একসাথে সংবর্ধনা জানানোর এই সুযোগ হাতছাড়া করতে চায়নি ফুটবল ফেডারেশন। পার্থ বণিক, ৭১। অনূর্ধ্ব-18 এশিয়ান কাপ হকিতে দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে বাংলাদেশ। দাজুতে এবার তারা স্বাগতিক চীনকে উড়িয়ে দিয়েছে 5-2 গোলে, আর তাতেই টানা 3 জয় 9 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জনি ইসমাইলরা। পুল এর ম্যাচে এদিন 7 মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। খানিক বাদই ব্যবধান হয় দ্বিগুণ। বিশাল আহমেদের হিটে দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল না এলেও তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে চীন। কিন্তু এরপরই জনি ইসমাইল ও অমিত হাসানের টানা গোলে ম্যাচে ড্রাইভিং সিটে বসে লাল সবুজের প্রতিনিধিরা। চতুর্থ কোয়ার্টারে চীনের গোলে হারের ব্যবধানই কমেছে শুধু। পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। কলম্বোতে লঙ্কানদের হারিয়ে বড় সুসংবাদ পেল মিরাজের দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়ে গেল টাইগাররা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র একটি ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতি করবে বাংলাদেশ। এই সমীকরণটা আগেই জানা ছিল, তবে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে বিপর্যয়ের পর সিরিজে ঘুরে দাঁড়ানো নিয়ে শঙ্কা জেগেছিল। সব দুশ্চিন্তা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে তানভীর শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 16 রানের জয় নিশ্চিত করে টিম টাইগার্স। ম্যাচ শেষে হাল নাগাদ হয় আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং, যেখানে 78 রেটিং পয়েন্ট নিয়ে 9 নম্বরে উঠে আসে বাংলাদেশ। 2027 সালে 31 ম্যাচের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেবে টাইগাররা। কথা ছিল নয়া সিজনে বায়ার্নের আইকনিক জার্সিটা উঠবে গায়ে। ঠিক এমন সময় ভিলেন রূপে হাজির দোনারুমা। ফিফা ক্লাব বিশ্বকাপে ঘটল ভয়াবহ ইনজুরির ঘটনা। বা পায়ের ফিবুলা ভেঙে গেছে জামাল মুজিয়ালার। লম্বা সময়ের জন্য চলে গেলেন সাইড লাইনে। গভীর উদ্বেগে নেইমার জুনিয়র। কোহিনুর কণা রিপোর্ট। মাটিতে লুটিয়ে পড়লেন মুজিয়ালা, কান্নায় ভেঙে পড়লেন দোনারুমা। ক্ষণিকের জন্য যেন থেমে গেল সবার হৃদস্পন্দন। দিয়েগো জতার শোক এখনো তরতাজা। ঠিক এমন সময়ে সবাইকে নাড়িয়ে দিল জামাল মুজিয়ালার এই কুকড়ে যাওয়া ছবিটা। সমর্থকরা সাক্ষী হলো আরও একটা কালো দিনের। মুজিয়ালার এইভাবে দুমড়ে মুচড়ে যাওয়া কাঁপিয়ে দিয়েছে সবাইকে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইনজুরির সাথে আজন্ম লড়তে থাকা নেইমার জুনিয়র। কি অদ্ভুত এক কাকতাল! 2014 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে নেইমারের এই ইনজুরি কাঁদিয়েছিল নেইমার হেটারদেরও। ক্যালেন্ডার বলছে সেই ঘটনাটাও ঘটেছিল 5 জুলাই। মুজিয়ালাও চোটে পড়লেন ঠিক এমন দিনেই। ইনস্টাগ্রামে আবেগ ঘন বার্তা দিয়ে মুজিয়ালার দ্রুত সুস্থতা কামনা করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বললেন, ফুটবলে তোমাকে ভীষণ দরকার মুজিয়ালা, আশা করি দ্রুতই সুস্থ হয়ে উঠবে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পিএসজির রক্ষণে ঢুকে পড়েন মুজিয়ালা। দোনারুমার সামনে থেকে বল দখল নিতে ছুটছিলেন 22 বছর বয়সী এই ফুটবলার। ডাইভ দেন দোনারুমা, তাতেই হয় দুজনের সংঘর্ষ। ছিটকে পড়ে যান জামাল মুজিয়ালা। মুজিয়ালার উল্টে যাওয়া গোড়ালি দেখে বুঝতে কারো বাকি ছিল না ভয়ঙ্কর ইনজুরিকে সঙ্গী করে নিলেন এই বায়ার্ন মিডফিল্ডার। জার্মান ট্যাবলেট দ্য বিল্ড বলছে, ভেঙে গেছে মুজিয়ালার বাম পায়ের ফিবুলা। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক লিগামেন্ট। লম্বা সময়ের জন্য সাইডলাইনে জার্মান মিডফিল্ডার। বিশ্বজুড়ে গণমাধ্যমের একটাই হেডলাইন, ভয়াবহ ইনজুরিতে বায়ার্ন ফুটবলার। গোটা দুনিয়ার কাছে ভিলেন বনে গেলেন ইতালিয়ান গোলকিপার। ম্যানুয়েল নয়ার তো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন দোনারুমাকে।
বনে গেলেন ইতালিয়ান গোলকিপার। ম্যানুয়েল নয়ার তো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন দোনারুমাকে। ম্যাচ শেষে অবশ্য নিজের ইনস্টাগ্রাম পোস্টে মুজিয়ালার জন্য প্রার্থনা করেছেন দোনারুমা। বোঝাই যাচ্ছে মুজিয়ালার এমন অবস্থায় মরমে মরছেন এই ইতালিয়ান গোলকিপার। 17 বছর বয়সী ক্লাবের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পা রাখেন বায়ার্ন মিউনিখে। জার্মানির হয়ে সবচেয়ে কম বয়সে খেলেছেন ফুটবল বিশ্বকাপ। জাতীয় দল, ক্লাব সময়ের সাথে 22-এর মুজিয়ালা হয়ে উঠেছেন আপকামিং সুপারস্টার। বিশ্বজুড়ে সবার এখন একটাই চাওয়া, গেট ওয়েল সুন মুজিয়ালা। কোহিনুর কণা, 71। শিশুতোষ এক ভুলে নিজের দল ইন্টার মায়ামিকে ডোবাতে বসেছিলেন লিওনেল মেসি, কিন্তু ওই নামটার সাথে ঘটনা যে একেবারেই বেমানান। সিএফ মন্ট্রিলকে তাই যেন উচিত শিক্ষা দিতে উঠে পড়ে লাগলেন আর্জেন্টাইন সুপারস্টার। নিজে করলেন এক জোড়া গোল, সাথে একটা অ্যাসিস্ট। মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মায়ামি জিতল 4-1 গোলের বড় ব্যবধানে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। কানাডার মন্ট্রিলে ম্যাচের বয়স তখন মোটে 2 মিনিট। লিওনেল মেসির পাসটা দেখে অনেকের চোখ উঠে গেল কপালে। মনে হলো যেন প্রতিপক্ষ ফরওয়ার্ডকেই অ্যাসিস্ট করলেন কিংলিও। এলেমটেনের ভুল ব্যাকপাসের মৌকা কাজে লাগিয়ে গোলটাও করে ফেললেন প্রিন্স ওসু। হতাশায় ছেয়ে যায় ইন্টার মায়ামি। 1-0 গোলের লিড মন্ট্রিলের। কিন্তু নামটা যে মেসি, নিজের ভুলের মাসুল দিতে জানেন সুদে আসলে। তবে সেটা হয়তো মন্ট্রিল তখনও টের পায়নি। মায়ামিকে সমতায় ফেরাতে আধ ঘন্টার মতো সময় নিলেন আর্জেন্টাইন প্লেমেকার। তাদিও আলেন্দেকে অ্যাসিস্ট করে গোল করালেন 33 মিনিটে। সেটাই ছিল ম্যাচ ইকুয়ালাইজার। অবশ্য মেসি ম্যাজিক তখনও বাকি অনেকটাই। ফার্স্ট হাফে একসময়ের বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তুললেন এলেমটেন। ওই একই টিমমেটের অ্যাসিস্টে পরে জোড়াও পূরণ করেন আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে মায়ামি ম্যাচটা জেতে 4-1 ব্যবধানে। কাতার বিশ্বকাপ জয়ের পর ক্লাব ওয়ার্ল্ড কাপ দিয়েই প্রথম কোনো মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছেন মেসি। একমাত্র আমেরিকান ক্লাব হিসেবে দলকে নিয়ে গেছেন নকআউট স্টেজে। সেখান থেকে ছিটকে যাওয়ার পর ফের শুরু করেছেন মেজর লিগ সকার সিজন। চলতি মৌসুমে যেখানে এলেমটেন 14 লিগ ম্যাচে করেছেন 1 ডজন গোল। MLS এর ওভারঅল ফর্ম আর মন্ট্রিলের বিপক্ষে ম্যাচ বলছে ছন্দেই আছেন কিংলিও। আর আমেরিকার মাঠে তার এই ফর্ম আশাবাদী করছে আর্জেন্টাইন সমর্থকদেরও। কারণ এই যুক্তরাষ্ট্রের আয়োজনেই পরের বিশ্বকাপটা খেলতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, যেখানে কিংলিও হয়তো নামবেন শেষবারের মতো। ইতি টানবেন অনবদ্য এক ফুটবল অধ্যায়ের। আর সেই বিদায়টা যদি হয় এমন ইনফর্ম অবস্থাতে, তবে তো সোনাই সোহাগা। খালিদ জামিল, 71। ডিয়েগো জটার শেষ বিদায় অনুষ্ঠানে রোনালদোর না থাকা নিয়ে জলঘোলা হয়েছে অনেক। তবে পর্তুগিজ গণমাধ্যম রেকর্ডের দাবি, নিজের বাবার শেষকৃত্য অনুষ্ঠানের অভিজ্ঞতা থেকেই সাবেক এই রিয়াল ফরওয়ার্ড যাননি জটার ফিউনারেলে। সতীর্থের শোকস্তব্ধ পরিবারকে মিডিয়া সার্কাস থেকে বাঁচাতেই এমন উদ্যোগ নিয়েছেন CR7। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। জোতার শেষকৃত্যে কফিন ধরে চোখ বুজে আছেন তার বেস্ট ফ্রেন্ড রুবেন নেভেস। যেখানে প্রিয় বন্ধু হারানোর শোক চোখের জল হয়ে যেন বেরিয়ে না আসে, যেন তারই আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। এমনই এক ছবি সোশ্যাল মিডিয়াতে হয় ভাইরাল। জোতার শেষ বিদায় অনুষ্ঠানে পর্তুগাল দলের সতীর্থদের পাশাপাশি ছিলেন ফন ডাইকের মতো লিভারপুল ফুটবলাররাও। অথচ পর্তুগাল দলের ক্যাপ্টেন হয়েও সেখানে কিনা এলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। উল্টো কিছু সংবাদ মাধ্যম জানালো এই পর্তুগিজ ফরওয়ার্ড ছুটি কাটাচ্ছেন পরিবার নিয়ে। ব্যাস, আর যায় কোথায়? চারদিকে শুরু হলো সমালোচনা। সবখানে তখন একটাই প্রশ্ন, কেন সতীর্থের শেষকৃত্যে গেলেন না CR7? এ প্রশ্নের উত্তর দিয়ে এবার আসল ঘটনা খুলাসা করেছে পর্তুগিজ সংবাদ মাধ্যম রেকর্ড। পর্তুগালের এই সংবাদ মাধ্যম জানিয়েছে, জোতার শেষ বিদায় অনুষ্ঠানকে মিডিয়া সার্কাস বানাতে চাননি দেখেই সেখানে সশরীরে যাননি রোনালদো। কারণ তিনি গেলে সেখানে অতিরিক্ত সংবাদ মাধ্যমের উপস্থিতি শোকগ্রস্ত পরিবারের জন্য হতো যন্ত্রণাদায়ক। তবে জোতার স্ত্রী রুথ কার্দোসোর সঙ্গে কথা হয়েছে তার, এবং জোতার স্ত্রী এবং 3 সন্তানের পাশে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় পাশে আছেন CR7, দিয়েছেন এমন আশ্বাসও। এদিকে পর্তুগিজ এই সুপারস্টারের বোন কাতিয়া আভেইরো তার ইনস্টাগ্রাম স্টোরিতে রোনালদোর না যাওয়ার সিদ্ধান্তের পেছনের কারণটা খোলাসা করেছেন। মূলত নিজের বাবার শেষকৃত্য অনুষ্ঠানের অভিজ্ঞতা থেকেই এমনটা করেছেন পর্তুগিজ এই ফরওয়ার্ড, জানিয়েছেন তার বোন।
কাতিয়া জানান, রোনালদোর বাবার শেষ বিদায় অনুষ্ঠানে পর্তুগালের রাষ্ট্রপতি সহ ছিলেন কোচ লুইস ফেলিপে স্কলারির মতো অনেক হাই প্রোফাইল লোকজন। গণমাধ্যম কর্মীদের জন্য সেখানে এমন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল যে বয়স কম থাকায় রোনালদোর বোনেরা চ্যাপেল থেকেই বেরোতে পারছিলেন না। শুধুমাত্র দাফনের সময়টাই বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল তাদের। এমনকি সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হওয়া বেশিরভাগের সঙ্গে দেখা পর্যন্ত হয়নি তাদের। তাই শোকস্তব্ধ পরিবারের প্রতি যথাযথ সম্মান না জানিয়ে উল্টো রোনালদোর না থাকাকে হাইলাইট করে সংবাদ প্রকাশের ঘটনাকে কাতিয়া লজ্জাজনক হিসেবে দাবি করেছেন। রায়ান আহমেদ, ৭১। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো।